আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আবার বিতর্ক, এবার মুখে মোদি মিমিক্রি। হুগলিতে সভা করছিলেন তৃণমূল সাংসদ, আর মঞ্চে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীকে নিশানা। মিমিক্রি বিতর্ক পিছু ছাড়ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সংসদ চত্বরের বাইরে ধানখড়কে নকল করে দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল সাংসদ। এবার তার মুখে প্রধানমন্ত্রীর অঙ্গভঙ্গি। লোকসভার বাইরে আমরা অনেক দেখেছি, কিন্তু লোকসভার মধ্যে প্রথম মিমিক্রি যার দেখেছি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। দেখেছেন না ছবি? দেখেছেন তো? আমাদের হুগলির প্রতিনিধি আশিক ইনসান এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আসি, ঠিক কি হয়েছিল সেই সময়? হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রধানমন্ত্রীর নাম। দেখো, তোমাকে বলে রাখবো যে এই যে সভা থেকে তিনি এই যে মিমিক্রি প্রধানমন্ত্রীর নাম নিয়েছেন, সেই সভার আগে কিন্তু ঠিক ওই জায়গাতেই গত পরশুদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সভা করেছিলেন এবং তিনি সেই সভা থেকে বলেছিলেন এটা বাংলার সংস্কৃতি নয়, এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি এটা বলেন ওই সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর নাম নেন এবং তিনি বলেন যে এই মিমিক্রির যে করা সেটা তিনি প্রথম দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেটা সংসদের ভিতরে, এবং তারপরেই কিন্তু তিনি প্রধানমন্ত্রীর যে কীভাবে মিমিক্রি করলেন সেটাও তিনি সেখানে দেখান, এবং তিনি এটাও সেই সভা থেকে ঘোষণা করেন যে নির্মলা সীতারামনও এই ধরনের মিমিক্রি করেছিলেন, এবং সেই যে ছবি তিনি সেটা আগামী দিনে সকলকে দেখাবেন, সেই ভিডিও তিনি জোগাড় করে তিনি দেখাবেন। যেটা প্রশ্ন হচ্ছে যে বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মিমিক্রি করছেন, এবং সেটা কিন্তু একটা বিতর্ক। প্রথম দেশের উপরাষ্ট্রপতি তাকে মিমিক্রি করলেন, এবার একদম প্রধানমন্ত্রীকে তিনি মিমিক্রি করলেন। একদম প্রকাশ্য সমাবেশ একটা সভা থেকে তিনি এটা করে দেখালেন। এই মুহূর্তে মিমিক্রি বিতর্কে খবরের শিরোনামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তোমাকে আপাতত ধন্যবাদ। উপরাষ্ট্রপতিকে তীব্র আক্রমণ কল্যাণের। আর কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি নরেন্দ্র মোদীকে খুশি করতে? আর কি করবেন? ভেঙ্কাইয়া নাইডুও উপরাষ্ট্রপতি হয়েছিলেন। ভেঙ্কাইয়া নাইডু একসময় বিজেপির সভাপতিও ছিলেন। রাজ্যসভায় নাইডুর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি, ধানখড়কে বিধে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কতটা ঘাট ঝোঁকাবেন আপনি? কতটা? এটাই তো বড় প্রশ্ন। কতটা খুশি আপনি করতে চান নরেন্দ্র মোদীকে, বিজেপিকে? কতটা পথ চললে পরে প্রতীক বলা যায়, আর কতটা ঘাট ঝোঁকালে পরে ঝোঁকানো হয় ঘাড়? কতটা ঘাট ঝোঁকাবেন? কতটা? শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক পোস্টে বসে? সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, বারবার মিমিক্রি, বারবার বিতর্ক, এর পেছনে কারণ কি থাকতে পারে? শুধুমাত্র চর্চার কেন্দ্রে আসা, নাকি সত্যি এর পেছনে রাজনৈতিক কোনো কৌশল রয়েছে? দেখো, গত 20 তারিখ অর্থাৎ এই বিতর্কের ঠিক পরের দিন, যেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা এই বিষয়ে দিল্লিতে প্রশ্ন করেছিলাম, এবং যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন যে ব্যক্তি জগদীপ ধনখড়কে আঘাত করার তার কোনো ইন্টেনশন ছিল না। তিনি যা করেছেন সেটা ফ্রিডম অফ স্পিচ যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি মিমিক্রিও একটা আর্ট, এবং সেই কারণে তিনি রাজনৈতিকভাবে করেছেন। এবং তিনি সেখানে বারবার ধরে বলেছেন যে তাকে আঘাত করার তার কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে লাগাতার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বিজেপি, এমনকি শ্রীরামপুরের তার কনস্টিটিউয়েন্সিতে গিয়েও তারা সেখানে কর্মসূচি নিচ্ছে। ফলত পাল্টা রাজনৈতিকভাবে জবাব দিতে এবার আসরে নেমেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু শ্রীরামপুর তার লোকসভা কেন্দ্র এবং সেখানে তার বিরুদ্ধে লাগাতার একটা প্রচার চলছে এবং সামনে লোকসভা নির্বাচন, ফলত নিজের ভাবমূর্তি রক্ষায় এবার পাল্টা রাজনৈতিক আক্রমণকেই পথ হিসেবে বেছে নিলেন, এবং যে বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত সেই স্ট্যান্ডেই তিনি অনড় থাকলেন। অর্থাৎ তিনি সরাসরি ভাবে যে কথা বললেন যে সাংবিধানিক পদে থেকে জগদীপ ধনখড় তিনি পক্ষ
পক্ষপাতিত্ব করছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, যে সংসদের অভ্যন্তরে মিমিক্রি করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। ফলত আজকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, একটা সময় সেই কাজ সংসদের অভ্যন্তরে স্বয়ং প্রধানমন্ত্রী করেছেন। ফলত একটা বিষয় স্পষ্ট যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারে তার বিরুদ্ধে যে প্রচার হচ্ছে তার রাজনৈতিকভাবে জবাব দেওয়ার লক্ষ্যে, নিজের স্ট্যান্ড ক্লিয়ার করার লক্ষ্যেই তিনি নিজের কেন্দ্রকে বেছে নিয়েছেন এবং সেখানে তিনি আবারও পুরনো কথার পুনরাবৃত্তি করে এই বিতর্ককে পরোক্ষে জিইয়ে রাখবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। अब उनकी राजनीति का यही अस्तर है तो राहुल गांधी क्यों चुप है? राहुल गांधी चुप है, ममता चुप है, देश जनता जवाब देगी। मैं भर्त्सना करता हूँ। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের ভোটারদের একটা অংশ। এখানে এই ধরনের কথাবার্তা বললেও ভোট পাওয়া যায়। এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপনি হারাতে না পারেন তাহলে এদের কোনোদিন শিক্ষা হবে না। এত বিতর্ক তৎসত্ত্বেও নিজের অবস্থানে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে দলীয় মঞ্চে ফের অঙ্গভঙ্গি তৃণমূল সাংসদের মিমিক্রি বিতর্কে খোদ মোদীকেও নিশানা করেছেন তিনি। দরকার হলে 1000 বার করব, বিতর্কের আঁচে ঘি ঢেলে মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আপনি কতটা তেল মারতে পারেন। আপনি বলতে পারলেন না কিন্তু যে শতাব্দী আমি খুশি হতাম। इस शताब्दी के एक महापुरुष था, उसका नाम अटल बिहारी वाजपेयी। आई कैन अंडरस्टैंड दैट। কিন্তু আপনি বলতে পারবেন না কিন্তু নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে। আসল কথা হচ্ছে তাই। অয়েলিং 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 অয়েলিং। শুনুন, রাইট টু এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। স্যার, ইউ আর আ লয়ার, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right. শুধু মিমিক্রিতে থেমে নেই, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবার নাচ। বড়দিনে ভিন্ন মেজাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর চার্চের সামনে কচি কাচাদের সঙ্গে জিঙ্গল বেল গানে নাচলেন শ্রীরামপুরের সাংসদ।